ভারতবর্ষের যে সমস্ত বীর দেশের সন্তানরা নিজেদেরকে উৎসর্গ করেছিল এই দেশের স্বাধীনতার জন্য, যাতে আমরা মাথা তুলে বসবাস করতে পারি, যাতে আমরা এই স্বাধীন ভারতবর্ষে নিঃশ্বাস নিতে পারি, যেখানে কোনো জাতি ধর্ম বর্ণের মধ্যে ভাগাভাগ থাকবে না, যেখানে প্রত্যেকটি ধর্ম প্রত্যেকটি শ্রেণীর মানুষ একসাথে কথা বলবে, একসাথে অধিকার ফলাতে পারবে, সেই ভারতবর্ষের চিন্তাধারা নিয়ে তারা নিজেদেরকে উৎসর্গ করেছিল, নিজেদের পরিবারের কথা ভেবে। ফাঁসির মঞ্চে কেউ কেউ গুলিতে বিদ্ধ হয়েছিল, কিন্তু তাদেরকে প্রকৃত মর্যাদা তখনই দেওয়া যাবে যখন আমরা প্রত্যেকবার ভারতবর্ষের বুকে যখন কোনো না কোনো বিপদ নেমে আসবে, কোনো না কোনো শাসন নেমে আসবে, যারা ভারতবর্ষের গণতন্ত্রকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করাবার চেষ্টা করবে, যারা ধর্ম বর্ণ ভাষা দিয়ে মানুষকে বিভাজন করবার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তবেই তাদেরকে প্রকৃত মর্যাদা দেওয়া যাবে। কারণ তোমরা যদি মানুষকে আলাদা করতে চাও, আমরা মানুষকে এক করব। তোমরা যদি মানুষকে বন্দি করতে চাও, আমরা মুক্ত করব। এই ভারতবর্ষ শুধু তোমাদের নয়, 140 কোটি মানুষ। তাই আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামী দিনে আমাদের আগামী প্রজন্মকে একটা উন্নততর ভারতবর্ষ, একটা স্বাধীন ভারতবর্ষ, যেখানে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারবো, সেই রকম ভারতবর্ষ আবার যাতে উপহার দিতে পারি, তার জন্য আমরা সদা প্রস্তুত, সদা বিদ্রোহী, সদা নিজেদেরকে উৎসর্গ করতে পারবো, উৎসর্গ করব। এই প্রতিজ্ঞা নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমরা এক ছিলাম, এক আছি, আর এক থাকবো। প্রত্যেককে আরেকবার যথাস্থানে প্রণাম, ভালোবাসা, সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজকের দিনটি আমরা